যদি জানতে চাই যে এর বিচারটা সর্বশেষ কি বিচারটা কি এরকম আন্দোলন সীমাবদ্ধ থাকবে নাকি এর বিচার হবে? ইনশাল্লাহ এটার সর্বোচ্চ বিচারের জন্য আমরা আমরা মাঠে থাকব এবং ওই ছোঁয়ার পরিবারের পাশে আমরা আছি এবং থাকব। আমি নরসিংদী জজ কোর্টের আইনজীবী। এই মামলায় আমি স্বইচ্ছায় বাদী পক্ষে আইনজীবী হিসাবে আইনগত সহায়তা প্রদান করবো ইনশাল্লাহ। মেহেরপাড়া ইউনিয়নের 4 নং ওয়ার্ডে সোয়া নামের এক মেয়েকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় এবং সেই ধর্ষণটি বুধবার রাতে সংঘটিত হয় এবং এই ধর্ষণ করার পর ওই মেয়ের মোবাইল দিয়েই যারা দর্শক আছে তারা একটি ভিডিও ফুটেজ করে। সেই ভিডিওটি ডিলিট করার জন্য ওই মেয়েকে দিয়ে 2000 টাকা নেওয়া হয় এবং ওই 2000 টাকা মেয়ে যখন তার দর্শকদের হাতে তুলে দেয় তখন সেই ভিডিওটা এবং মোবাইলটা মেয়ের হাতে পৌঁছে দেয়। আমাদের দেশের অবস্থা এতটাই অবনতি হচ্ছে যে দর্শকের একদম মানে ব্যবসা রমরমা ব্যবসা চলতেছে, কারণ যারা করে তারা 2 দিন পর আবার এই টাকার বিনিময়ে জেল থেকে বের হয়ে যায়। মানে এই যে ঘটনা মেহেরপাড়া ইউনিয়নের যে ঘটনাটা, এটা যারা দর্শন করেছে তাদের থেকে একজনকে মাত্র গ্রেফতার করা হয়েছে, আর বাকি যারা আছে তারা এখনো পলাতক আছে। পুলিশ তদন্ত করতেছে তাদেরকে গ্রেফতার করার জন্য। আজ শুক্রবার জুমার নামাজের পর আকরাম ভাইয়ের নেতৃত্বে যুব সমাজের উদ্যোগে এক বিশাল মিছিল বের করেন এবং সেই মিছিলে একটাই স্লোগান ছিল যে ধর্ষণকারীর ফাঁসি চাই। এবং সেই মিছিলে নেতৃত্ব দিয়েছেন আকরাম ভাই। আকরাম ভাইকে এক পর্যায়ে আমি প্রশ্ন করেছিলাম, যদি জানতে চাই যে এর বিচারটা সর্বশেষ কি বিচারটা কি এরকম আন্দোলন সীমাবদ্ধ থাকবে নাকি এর বিচার হবে? ইনশাল্লাহ এটার সর্বোচ্চ বিচারের জন্য আমরা মাঠে থাকব এবং ওই ছোঁয়ার পরিবারের পাশে আমরা আছি এবং থাকবো। গতকালকে থেকে আমরা এটার জন্য কাজ করতেছি, আমরা পরোক্ষভাবে কাজ করতেছি। অনেকে লোক দেখানোর জন্য অনেক কিছু করছে, কিন্তু আমরা ডিপলি ভাবে আমরা মানে ভিতর থেকে আমরা যাতে সঠিক অপরাধী যারা আছে তাদেরকে আমরা বের করে আনতে পারি। এমনও হয়েছে এই ঘটনা ঘটার পরে সাথে সাথে একদল প্রভাবশালী মহল এই বিচারটাকে ধামাচাপা দেওয়ার জন্য এটাকে মানে ধামাচাপা দিয়ে তাদের যে লোকজন আছে তাদেরকে বাঁচানোর জন্য তারা উঠে পড়ে লেগেছিল। একটা পর্যায়ে আমাদের এক ভাই আছে, সেই ভাইয়ের হস্তক্ষেপে আমরা অবগত হইতে পারছি, তখন থেকে আমরা কাজ করতে পাইরা আমরা কাজ করেছি। তারপর থেকে তারা আর এই মামলাকে ধামাচাপা দিতে চায় নাই। এমন আরেকজনের সাথে চুক্তি করা হয়েছে, এই 3 জনের একজনের সাথে চুক্তি করা হয়েছে, মোটা অঙ্কের বিনিময়ে তাকে এই মামলা থেকে নিষ্কৃতি দেওয়া হবে, সেটাও আমরা প্রতিরোধ করেছি। অবশ্যই ইনশাআল্লাহ আমরা তাই এই আসামিদেরকে বিচারের সর্বোচ্চ কাঠগড়ায় আমরা দাঁড়া করাবো ইনশাআল্লাহ, সে আশা ব্যক্ত করি। আচ্ছা, আমরা তো দেখছি যে যারা এইসব দর্শকের সাথে সম্পৃক্ত তাদের ছবিগুলো অলরেডি প্রকাশ হয়েছে, তারপরও প্রশাসন কেন তাদের গ্রেফতার করতেছে না কেন? প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করেছি, প্রশাসনের সাথে আমরা এই ব্যাপারে বারবার যোগাযোগ করেছি, আলোচনা করেছি। প্রশাসন চেষ্টা করতেছে। ইতিমধ্যে একজন ধরা হয়েছে, আরেকজনকে শনাক্ত করা হয়েছে, তাকে ধরতে পারছে কিনা তার অবস্থান শনাক্ত করা হয়েছে। সেজন্য তদন্তের সাথে তারা অনেক কিছু গোপন রাখে, কিন্তু আসামিদেরকে ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা তারা করতেছে। আমাদের এই মেহেরপাড়া ইউনিয়নে এরকম ঘটনা যদি আবারও ঘটে, সর্বপ্রথম আমরা তরুণ সমাজের যে সকল নেতৃবৃন্দ আছি সবাই একত্রিত হয়ে ইনশাল্লাহ এই ঘটনা যারাই ঘটাবে তাদেরকে আমরা প্রতিহত করবো ইনশাল্লাহ। আরেকটি কথা বলতে চাই, আমি নরসিংদী জজ কোর্টের আইনজীবী। এই মামলায় আমি স্বইচ্ছায় বাদী পক্ষে আইনজীবী হিসাবে আইনগত সহায়তা প্রদান করবো ইনশাল্লাহ। আপনারা তখন আকরাম ভাইয়ের সেই বক্তব্যগুলো আপনারা শুনেছেন এবং জনগণের যুবকদের যে বক্তব্যগুলো সেগুলো আপনারা শুনেছেন। ধর্ষণকারী একটাই শাস্তি, সেটা হলো মৃত্যুদণ্ড, সেটা হলো ফাঁসি। আমরা সেই প্রত্যাশা করি এবং সাথে একজন আছেন যিনি আইনজীবী, নরসিংদী জেলার আইনজীবী, তিনিও মানে এই ধর্ষণকারী যে ছোঁয়া মেয়েটা, এই মেয়ের পক্ষে হয়ে তিনি লড়বেন, আদালতে লড়বেন এবং এই ধর্ষণকারী যারা করেছে তাদের বিরুদ্ধে সর্ব অবস্থায় পুরো এলাকা পুরো ইউনিয়ন গর্জে উঠেছে।